আজকে আমাদের দুইটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে। কারণ আজকের ক্লাসটাও বলছিলাম গত ক্লাসে যে কালারের উপরে ক্লাস হবে, ছবির কালার টোন নিয়ে আমরা কথা বলতে চাই। তো ক্লাসের শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্লাগইনস। প্লাগইনস শব্দটার সাথে কেউ পরিচিত আগে থেকে আছেন? আছেন। যারা ওয়েব ডেভেলপমেন্ট ভাইয়া কোর্সে জানে, তো প্লাগইনস হচ্ছে যে থার্ড পার্টি অ্যাপস আর কি। থার্ড পার্টি হচ্ছে যে কাজটা নর্মালি মেইন কাজ সফটওয়্যারে করা যায় না, সহযোগিতা লাগে অন্য কোনো বিষয়ে। তো ওই থার্ড পার্টি অ্যাপস বলা হয় তাদেরকে। আরো সহজ করে বললে, যেমন বড় বড় বসদের থাকে সাথে একজন সহযোগী থাকে না, কি বলে, অ্যাসিস্ট্যান্ট থাকে বা পিএস, প্রাইভেট সেক্রেটারি এরকম বলে না? তো প্রত্যেকটা পৃথিবীতে যত বড় বড় সফটওয়্যার আছে তাদের এরকম সহযোগী আছে। তো ফটোশপের সহযোগী সফটওয়্যারগুলোকে এক কথায় বলা হয় হচ্ছে প্লাগইনস। এই যে ক্রোম ব্রাউজার আমরা ব্যবহার করি, সবাই তো ব্যবহার করেন তাই না? তো ক্রোম ব্রাউজারের এরকম সহযোগী সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যার কি বলা হয়? এক্সটেনশন। এক্সটেনশন, যেমন ধরেন আপনি ক্রোম ব্রাউজারে ইউটিউব দেখতেছেন, ভিডিও দেখতেছেন, হঠাৎ ইচ্ছা করতেছে ভিডিও ডাউনলোড করতে, ব্রাউজারে কিন্তু কোনো অপশন নাই আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তার মানে আপনি যদি ক্রোম ব্রাউজারে ভিডিও ডাউনলোড করার অপশনটা পেতে চান, যেহেতু ক্রোম যারা বানাইছে তারা দেয় নাই, কিন্তু আপনার ডাউনলোড অপশনটা লাগবে, এবং আপনি ভিডিও রেজলিউশন দেখে এইচডি 4K এরকম আপনি নামাতে চান, তাহলে আপনি কি লিখবেন? এই যে ইউটিউব ভিডিও ডাউনলোডার ক্রোম, এই যে ক্রোম এক্সটেনশন, দেখতে পাচ্ছেন? ক্রোম এক্সটেনশন, তার মানে এই ধরনের শত 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 এক্সটেনশন আছে এই ব্রাউজারটার জন্য, কারণ ব্রাউজারটা অনেক জনপ্রিয়। আমরা অ্যান্ড্রয়েড ফোন মানেই হচ্ছে ক্রোম, গুগলের। তো এই ক্রোমের এরকম বিভিন্ন টপিকের উপরে, মনে করেন আমরা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিতে পারেন সবাই, মানে পুরো স্ক্রিনটার ফোনে যেরকম অনেকে টান দিয়ে অনেকে চাপ দিয়ে যে কোনোভাবে স্ক্রিনশট নেই। আর ডিসপ্লে, বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিনশট নেওয়ার জন্য এই ধরনের কিবোর্ডের মধ্যে একটা বাটন থাকে, প্রিন্ট স্ক্রিন। এটাতে চাপ দিলে এই ডিসপ্লেতে থাকা যতটুকু অংশ যেভাবে আপনি রাখছেন ঠিক সেভাবে কি হবে, স্ক্রিনশটের কপি হবে। যেটা ফোনের মতো না, ফোনে স্ক্রিনশট নিলে যেরকম গ্যালারিতে চলে যায়, আরাম, খুব কষ্ট করতে হয় না। কিন্তু পিসির মধ্যে স্ক্রিনশট নিলে কিন্তু কোথাও যায় না, সেটা মেমোরিতে যায়, এবং সেটা আপনি এমএস ওয়ার্ডের পেজে, এক্সেলের পেজে, ইলাস্ট্রেটরের পেজে, বা এই যে ফটোশপের পেজে পেস্ট করলে ওই স্ক্রিনশটের যে কপিটা হয়েছে সেটা আপনি দেখবেন। দেন আপনি জেপিজিতে সেভ করেন বা যে কোনো ফরম্যাটে আপনি পিডিএফে সেভ করতে পারবেন। কথা হচ্ছে যে ক্রোম ব্রাউজারে এমন একটা এক্সটেনশন আছে যে একটা ওয়েবসাইট যে লম্বা থাকে, পুরো ওয়েবসাইটটার একটা এক্সটেনশন, সরি, স্ক্রিনশট নিতে চান, এরকম স্ক্রল করে করে স্ক্রিনশট কি নেওয়া যায়? স্ক্রিনশট মানে তো হচ্ছে স্টিল, যতটুকু দেখবেন অতটুকু সে ক্যাপচার করবে। তো এরকম এক্সটেনশন আছে যে ফুল পেজ স্ক্রিনশট নিয়ে নেবে। তো এরকম এক্সটেনশনও পাওয়া যায়। আমার কথা হচ্ছে আপনার কোন সুবিধাটা দরকার ক্রোম ব্রাউজার ব্যবহার করতে, যে যত ধরনের ফ্যাসিলিটিস দরকার সকল ফ্যাসিলিটি রিলেটেড এ ধরনের কি পাওয়া যায়, এক্সটেনশন পাওয়া যায়। তো এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করলে কত রকমের এক্সটেনশন পাবেন, তো এদিকে যেতে চাই না। আমাদের আজকের টপিক হচ্ছে ফটোশপের এরকম একটা অপশন, যে অপশনটা ফটোশপ যারা ডেভেলপ করছে তারা দেয় নাই। এখন মানুষের খুব প্রয়োজন, মানুষ ফিল করে যে এরকম একটা অপশন যদি ফটোশপে থাকতো খুব ভালো হইতো। তাহলে এটা রিয়েলাইজ করছে কারা? যারা থার্ড পার্টি অ্যাপ ডেভেলপার, তারাও ইচ্ছা করলে এরকম একটা ফটোশপ বানিয়ে ফেলতে পারে। কিন্তু তারা বানাইলে কি ওরকম এটার মতো এরকম ব্র্যান্ডিং হবে, পরিচিতি পাবে, বা এরকম টপ রেটেড হবে? হচ্ছে না তো এরকম। আমি আমি নিজে ব্যবহার করছি 20 থেকে 22টার মতো সফটওয়্যার, এই ফটোশপের মতোই দেখতে, ফটোশপের চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটিস, কিন্তু কোনো কারণে আমি জানি না আমার নিজেরও একটা অ্যাপসের মধ্যে আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারছি, মানে ভালো লাগে না। অনেক ফিচার আছে অনেক, যেমন একটা অ্যাপস ইউজ করছি, নাম ভুলে গেছি, এটার মধ্যে আপনি শত শত ফ্রেম আছে, মানে আপনার একটা ছবি পছন্দ হয়েছে, খালি ওখানে আপলোড করে নেক্সট করে দিবেন, ওই ফ্রেমটাতে অটো অ্যাডজাস্ট হবে। আর ফটোশপে কিরকম আছে নাকি, ফ্রেমও বানানো লাগে, অ্যাডজাস্টও নিজে করা লাগে, অথবা ফ্রেম আইনা ওখানে অ্যাডজাস্ট করা লাগে, মানে রেডি বলতে কোনো অপশন কি আছে? নাই। তো তারপরে ফটোশপ জনপ্রিয়তা অনেক বেশি। তো যাই হোক, ফটোশপের এরকম একটা সহযোগী সফটওয়্যার আজকে ইনস্টল করবো। এক কথায় ফটোশপ সহযোগী কি বলা হয়? প্লাগইনস। তো প্লাগইনস এর মধ্যে বেশ কয়েকটা এখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদের একটা ইনস্টল করে দেখাই দিব। এটাও ফটো রিলেটেড, আর এটা হচ্ছে টেক্সট ইফেক্ট রিলেটেড। এগুলো আপনারা বাসায় দেখেন, না পারলে নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে যেটা করবো সেটা সবচেয়ে মানে আমাদের প্রয়োজন, রিসেন্টলি আমরা ছবি নিয়ে কাজ করতেছি। তো আমরা ছবির টোনটা কিভাবে ঠিক করা যায়, ছবিকে কিভাবে আরো স্মুথ করা যায়, তো ওই রকম একটা নাম করা প্লাগইনস আজকে ইনস্টল করবো। ফাঁকে দুইটা ইনফরমেশন আপনাদের শেয়ার করি। নাম্বার ওয়ান হচ্ছে, এই ধরনের যত এক্সটেনশন আছে বেশিরভাগই হচ্ছে বিশেষ করে ফটোশপের পেইড ভার্সন। এগুলো বিভিন্ন ধরনের হ্যাকারদের থেকে, বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে, ব্লগ সাইটে আপলোড দেয় ওই এক্সটেনশন অ্যাক্টিভ করার জন্য, সরি, প্লাগইনস অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইলের মাধ্যমে সিরিয়াল কি দিয়ে হ্যান ত্যান করে ইউজ করতে হয়, মানে খুব পেইন নিতে হয়। কারণ আপনি
পেইড ভার্সন ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে মূল কারণ আর কি। তো যাই হোক, এটা একটা বিষয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই ধরনের প্লাগইনস যারা আমরা ডাউনলোড করি, বিশেষ করে অনেক সময় প্লাগইনসের ভেতরে লুকানো ভাইরাস থাকে। তো ওই জন্য আপনার পিসিতে যে কোনো একটা নর্মাল কম দামের একটা অ্যান্টিভাইরাস থাকলেও আপনাকে ওইটা থেকে সুরক্ষা দিবে। বুঝতে পারছেন? অনেকে হয়তো এরকমটা ভাবেন যে উইন্ডোজের তো নিজস্ব একটা সিকিউরিটি আছে, এটা আমাকে হেল্প করবে। উইন্ডোজটাকে আপনার কেনা, তাহলে আপনার উইন্ডোজ আপনাকে কিভাবে সিকিউর করবে? এই জন্য যাদের উইন্ডোজও ফ্রি, সবই ফ্রি ফ্রি ভার্সন, ক্র্যাক ভার্সন, এরকম আনপেড ভার্সন যারা আমরা ব্যবহার করি, তাহলে আমাদের মিনিমাম সিকিউরিটির জন্য আপনারা একটা যে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। খুবই মানে অন্তত পক্ষে 2 দিন পর পর উইন্ডোজ দেওয়ার এর পেয়ে নিতে হবে না। কারণ আমরা একটা অ্যান্টিভাইরাস ইউজ করি, এটা একদম সস্তা, স্ক্যান, এটা 1 বছরের জন্য 350 টাকা। তা 350 টাকা ভালো না মোটামুটি? নাহলে এই যে পরিমাণ প্যান ড্রাইভ প্রতিদিন আমরা পোস্ট করতেছি, প্রত্যেক বেচে বেচে, তো সেক্ষেত্রে এইটাতে মনে হয় না যে সপ্তাহখানেক এর বেশি আমরা উইন্ডোজটা চালাইতে পারতাম। উইন্ডোজের প্রবলেম হইতো, সফটওয়্যার রান করতো না, একটা অপশনে কাজ করার কথা দিলে ওখানে কাজ করবে না, ফাইল দেওয়ার সাথে সাথে হাইড করে ফেলবে, আরেকজনের প্যান ড্রাইভকে লক করে দিবে, এরকম। যাদের ভাইরাসের ইস্যু আছে সবার এই ধরনের প্রবলেম হয়। এমনকি দেখা গেছে অনেকের প্যান ড্রাইভ লক করার কারণে ফরম্যাট করা যায় না। আজকে সকালে একজন একটা প্যান ড্রাইভ নিয়ে আসছে, স্যার ফরম্যাট করে দেন, লক করে রাখছে, ফরম্যাট অপশনটাই আসে না, আমি কীভাবে দিব? ফরম্যাট অপশন আসলে করা যাবে। যাই হোক, আমরা প্লাগইনসের ব্যাপারে 2টা বিষয় মনে রাখবো। এক নম্বর হচ্ছে যে ক্র্যাক নিয়ে একটু হ্যাসেল নিতে হবে, 2 নম্বর হচ্ছে অনেক সময় ভাইরাস থাকে, তো ওটাও মাথায় রাখতে হবে। আর ভাইরাসের ইস্যু ধরে যদি আপনি প্লাগইনসটা ইনস্টল না করেন, তাহলে তো আপনার সেটা সম্পর্কে জানাও হবে না। এই জন্য ভাইরাস একটা ব্যাপার থাকবে, পিসি যেহেতু ইউজ করি, ওটাও মাথায় রাখতে হবে। আর সফটওয়্যারের ক্ষেত্রে একটু বলে রাখি, আপনারা হয়তো ফিউচারে হার্ডওয়্যার কোর্স করলে হয়তো ডিটেলে আরও জানতে পারবেন। আজকে এটুকু জানেন যে আমরা যে অপারেটিং সিস্টেম, এই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এই যে মূল সফটওয়্যারটা ইনস্টল করি অপারেটিং সিস্টেম, ওইটার ইনস্টল করার সিকিউরিটি সিস্টেম হচ্ছে 2টা। একটা হচ্ছে 64 বিট, আর একটা হচ্ছে 32 বিট। 32 বিটকে মূলত 86ও বলা হয়, আর 64 তো 64। আর এখন সবাই 64 ইউজ করে, কেন জানেন? কারণ এখনকার সবগুলো পিসিতে প্রসেসর যারা ডেভেলপ করতেছে তাদের প্রসেসর বেসটা হচ্ছে 64। এই যে দেখতে পাচ্ছেন না? তাহলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম কত বিট ইনস্টল করা? 64 বিট। উইন্ডোজ যেহেতু 2টা টাইপে ইনস্টল করা যায়, এই জন্য এখানেও 2টা অ্যাপ্লিকেশন আছে। যাদের 86 বা 32 তারা এটা ইনস্টল করবেন, আর যাদের 64 তারা তো অবশ্যই 64টা ইনস্টল করবেন। চলেন আমরা ইনস্টল করি। একদম সহজ, ডাবল ক্লিক করলাম, এখন কি করব? তারপর শেখার কিছু নাই, নেক্সট। তারপর নেক্সট তো আসে না, নেক্সট, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, ইনস্টল। একদম সহজ, কোনো কঠিন না। তো এই মুহূর্তে আপনি কি বলে লঞ্চ করেন না, কি বলে এই যে প্লাগইনসটা আমরা ইনস্টল করছি, তো এটা আমরা আপাতত উঠে রাখতেছি, কারণ আমরা তো এখন এটাকে অ্যাক্টিভ করব। কারণ এখন যদি এটা ওপেন হইতো তাহলে ট্রায়াল ভার্সন হিসেবে চলে আসতো। আর ট্রায়াল তো জানেন নির্দিষ্ট মেয়াদ থাকে, কিছু ট্রায়ালের কোনো মেয়াদ নেই, মানে আপনাকে 1 মিনিটও ব্যবহার করতে দিবে না। আপনি ব্যবহার করতে পারবেন, দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। যখন আপনি না সেভ করতে যাবেন, বের হয়ে আসতে যাবেন যে এটা আমি নিয়ে আসি এবার ডেস্কটপে, আনলে ওই ছবির মধ্যে প্যাটার্ন আসবে, নাহলে লেখা আসবে, একটা না একটা কিছু আসবে, মানে আপনার এটা ক্লিন থাকবে না। আপনাকে ব্যবহার করার জন্য দিবে কেন? যেন আপনি এটা মজাটা নিতে পারেন, টেস্ট নিতে পারেন, যেটা কেমন, এটার সুবিধা কি কি, সবগুলো দেখে যখন আপনার ভালো লাগবে, ফাইনাল সেভ তো দিতে পারবেন না। এরকম অনেক প্লাগইনসে এরকম সমস্যা। তো যাই হোক, আমরা ক্র্যাকের মাধ্যমে মোটামুটি আনলিমিটেড সময়ের জন্য অ্যাক্টিভ করব। তো এই ক্র্যাক ফাইলটা প্রথমে কি করতেছি, তো ইনস্টল করার পর ডেস্কটপে আইকন চলে আসার কথা, যদি না আসে না, সকল ইনস্টল করা সফটওয়্যার এখানে থাকে। এখানে সার্চ দেন SKIN, অবশ্যই ইনস্টল করলে এখানে তো আসবে। আর এখানে যদি না আসে, আপনি কি কই ইনস্টল করছেন, ইনস্টলটাই মনে ভালো করে হয় না। তো রাইট ক্লিক, ওপেন ফাইল, ওপেন ফাইলে যাওয়ার পরে আবার রাইট ক্লিক, ওপেন ফাইল, সরাসরি লোকেশন নিয়ে আসছে। আর আপনি যদি ডেস্কটপের আইকনটা দেখে ফেলেন আর ওখান থেকে যেতে চান, একবার দিলেই হবে, রাইট ক্লিক, ওপেন ফাইল, একদম সরাসরি লোকেশন নিয়ে গেছে। ডেস্কটপটা হচ্ছে একেবারে সরাসরি মূল লোকেশনের সাথে কানেক্টেড থাকে। তো ফুল স্ক্রিন করে রাইট ক্লিক করে ওই যে কপি করে নিয়ে আসছেন ঐতিহাসিক ফাইল, সেটা পেস্ট করেন, দেন মাস্ট করতে হবে। এই তো পেস্টের মাধ্যমে আমরা করে ফেললাম। অলরেডি ফটোশপ রানিং ছিল, আমরা এটা একটু রিস্টার্ট দিব, মানে এক্সিট করে আবার রান করব। আরেকটা তথ্য শেয়ার করি, ওপেন হইতে হইতে যত বেশি আপনি প্লাগইনস ইনস্টল করবেন, কিছুটা, এটা ভয়ের কিছু নাই যে অনেকটা, কিছুটা স্লো হবে, কিছুটা,
কারণ এই যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন এটা তো রানিং হইতে হয়। তো অন্যগুলার পাশাপাশি এটা যখন হবে হয়তো 2-3 সেকেন্ড বা ধরেন 2 সেকেন্ডই সময় নিল, তো এটার জন্য তো সময়টা দিতে হবে। যদি 3টা অ্যাপস ইনস্টল করেন 2 সেকেন্ড করে 6 সেকেন্ড সময় লাগতে পারে, যদি এত সময় লাগে না, কারণ আমরা এখন সবাই এসএসডি ইউজ করি, তো এই জন্য বেশি একটা সমস্যা হয় না। তো এবার এটার মূল কাজটা আমরা দেখব। এটার কাজ তেমন কোনো কঠিন না। যারা আমরা ফোনে ছবি এডিট করে অভ্যস্ত বা টুকটাক এডিট করতে জানি তাদের জন্য এটা কোনো নতুন কিছু না, একদম কমন একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে যে ছবিটার মধ্যে আপনি স্ক্রিন ফাইনার বা এই ধরনের কি বলে প্লাগইনস ব্যবহার করবেন, অবশ্যই তার আগে ছবিটাতে যে স্পটগুলো আছে ঠিকঠাক করতে হবে না? আপনাদের মনে আছে কিনা আমরা যখন লাস্ট ক্লাসে এই স্মার্ট টুলটা ব্যবহার করছি, তো শুরুতে এটা ব্যবহার করছি না, কিন্তু শুরুতে কি করছি, প্যাচ টুলের মাধ্যমে, ক্রোম স্টপ টুলের মাধ্যমে, অন্য কোনো টুলের মাধ্যমে কি করছি, ওই যে স্পটগুলো আছে ওগুলো সরাই নিয়েছি। না হলে তো এই জায়গায় বেশি বসা মজা করতে হবে, তাই না? তো এইটারও সেম কথা, আগে বড় বড় যে কোনো স্পট থাকে ওইটাকে আপনি সরাই নেন বা কিছুটা রিমুভ করে নেন, ঠিক আছে? এই অনেকটা হয়ে গেছে, আমি আর করলাম না। স্ক্রিন ফাইনার হচ্ছে এমন একটা অ্যাপস, এটা আপনি যখন এখান থেকে অ্যাপ্লাই করবেন, কালার টোনের পাশাপাশি অনলি স্ক্রিনটাকে সে যথেষ্ট স্মুথ করবে। আমি কি ক্লিক করছি? তাহলে আসতেছে। যথেষ্ট আটকাই দিচ্ছে মনে হচ্ছে, এখন অনেক সময় হয়, তো অসুবিধা নেই, আমরা আবার রান করবো, একটু অপেক্ষা করি। ফটো কিন্তু একদম ল্যাগ করে ফেলছে। এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, বলেন তো কি কারণে? আমি ফটোশপের ভেতরেই মূলত সফটওয়্যারটা রান করতেছি বা প্লেস করতেছি বা ইনস্টল করতেছি, ওই সময় ফটোশপটাই রানিং ছিল। আমরা জানি যে অ্যাপ্লিকেশনের ভিতরে, যেমন ধরেন একটা এমএস ওয়ার্ডের ফাইল ওপেন হয়ে আছে, ওই ফাইলটা আপনি ডিলিট করতে গেছেন, ডিলিট হবে? বা কোনো একটা অডিও প্লে হয়ে আছে প্লেয়ারের মধ্যে, ওটা ডিলিট করতে গেছেন, ডিলিট হবে না? তো আমরা ওইরকম রানিং সফটওয়্যারের মধ্যে গেছি কি করতে, ফাইল ইনস্টল করতে। তো এই জন্য সফটওয়্যারটা মনে ম্যাচিং হয় না, পিসি রেজিস্টার দিলে ভালো হতো। দেখি এক্সিট করে আবার রান করবো। আবার এমনও দেখা গেছে প্লাগইনস প্রবলেমের কারণে ফটোশপকে আনইনস্টল করতে হয়, তো এটা অনেক সময় হয়েছে। এখন আর ক্লিন করতেছেন, আগে দেখি এটা কাজ করে কিনা। এই চলে আসছে, তা আমি একটু স্ক্রিনটা ঠিক করে তারপর অ্যাপ্লাই করি। এই ঠিক করতে বেশি সময় লাগে না, একদম সহজ কাজ। এই যে ফোনের অ্যাপসগুলো আসছে বা আমরা যে ব্যবহার করি, এগুলো কিন্তু মূলত আগে প্লাগইনস থেকে আইডিয়া নিচ্ছে। প্লাগইনস তো বহু পুরনো একটা জিনিস, ঠিক আছে? আর অ্যাপস তো আসছে কয়েকদিন হয়েছে। তো কি করবো আমরা, স্ক্রিন ফাইনারে যাব। আরেকটা কথা বলে রাখি, যত প্লাগইনস আপনি ইনস্টল করবেন সবগুলো কিন্তু এই ফিল্টারের এখানেই থাকবে, মানে একটা একটা করে বাড়তে থাকবে যত বেশি ইনস্টল করবেন। গেলাম এখানে, আপনারা চাইলে প্রিভিউ দেখতে পারেন, চাইলে আপনি আগের ভিউ দেখতে পারেন, প্রিভিউ দেখতে পারেন। এখানে দুইটা দেখা যায় একসাথে, বিফোর আফটার। একটু ক্লিক করলে ভালো হয়। আমি কিন্তু কোনো অপশনে ক্লিক করিনি এখনো, শুধু আসছে এখানে। সে অটোমেটিকলি আমাকে কিন্তু একটা টোন দিছে, অনেকটা স্মুথ দিছে। এখন আপনি চাইলে আরো স্মুথ করতে পারবেন, এখানে যথেষ্ট স্মুথ হবে। এই যে এখানে অ্যামাউন্ট বাড়ান, আরো ব্যালেন্স বাড়ান, এই যে এগুলো একটু বাড়ান। তারপরে এখানে কালার টোন ঠিক করা যায়, দেখছেন কত সুন্দর। এই যে পুরো টোনটাকে আপনি ঠিক করতে পারবেন। এই যে ব্রাইটনেস, এই যে ব্ল্যাকটা ন্যাচারাল থাকুক, ঠিক আছে? ফাইনালি ওকে। এই ওকেটা দেওয়ার পরে এরকম পারফেক্ট একটা ভিউ আপনি দেখতে পারবেন, যখন আপনি ওই যে ফাইলটা রাখতে পারবেন। যদি ফাইল জায়গা মতো না রাখতে পারেন, তাহলে এই অ্যাপ্লাই দেওয়ার পরে পুরো ছবির মধ্যে কি আসবে জানেন? হয়তো স্ক্রিন ফাইনার স্ক্রিন ফাইনার স্ক্রিন ফাইনার লেখা এসে ভরে যাবে, বুঝতে পারছেন? আর যদি স্ক্রিন ফাইনার লেখা আসে, আবারও মনে করে দিচ্ছি, আপনাকে কষ্ট করে স্ক্রিন ফাইনারের ভেতরে থাকা যে ট্র্যাকটা আছে এটাকে কপি করে স্ক্রিন ফাইনার যে অ্যাপ্লিকেশনটা আছে ওটার মধ্যে রাইট ক্লিক, মোর ওপেন ফাইল লোকেশন, তারপরে আবারও রাইট ক্লিক, ওপেন ফাইল লোকেশন, দেন আপনাকে কি করতে হবে, প্রেস করতে হবে। এবং আশা করি হবে। আমার মতো যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু পিসিটা রেজিস্টার দিয়ে নিন, তাহলেই একদম ঠিক হয়ে যাবে। তা এখন আপনাদের দুইটা ওয়ে শেখা হইলো অলরেডি। একটা হচ্ছে যে একদম ম্যানুয়াল ওয়ে, যেটা হচ্ছে একেবারে নিজের হাতে ঘষা মাজা করে আস্তে 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 করে টোনটাকে পারফেক্ট করবেন। যথেষ্ট সময় লাগবে এক্ষেত্রে অবশ্যই। এই যে আস্তে আস্তে করে এরপরে কালার টোন ঠিক করা, সময় দেওয়া, এটা একটা গেল। আরেকটা যেটা মাত্রই শিখলাম সেটা হচ্ছে কোনো কাজই করতে হয় না, ওখানে যাওয়া, টুকটাক কম বেশি করে ওকে দিলেই পারফেক্ট হয়ে যায়।
বুঝতে পারছেন সবাই? এবং স্কিন ফাইনার যে সফটওয়্যারটা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সফটওয়্যারটা শুধু স্কিন টোনটা নিয়ে সে কাজ করে। আপনি দেখেন চোখের ব্রু বা হেয়ার এসব একটু কিন্তু সে কাজ করতেছে না, অনলি স্কিনটা দেখেন ভালো করে, এই যে রিসেট করে দেখেন, অনলি স্কিনটাতে কাজ করতেছে। তো যাই হোক, আশা করি আপনারা ইনস্টল করবেন এবং বাকি দুইটা সফটওয়্যার যদি সম্ভব হয় ইনস্টল করে দেখেন। তো চলে আসছে এরপরের বিষয়, কালার টোন নিয়ে যেহেতু কথা হবে, তো এখন আমরা এটা নিয়ে কথা বলতেছি। এটা কিন্তু অনেকটা এডিটেড ছবি, আর আসল ছবিটা হচ্ছে এটা। তো এই ধরনের কালার টোনও যদি আপনি ব্যবহার করতে চান, কিভাবে করবেন? অলরেডি একটা শর্টকাট আপনারা জানেন। কালার টোন পরিবর্তনের জন্য একটা শর্টকাট, কন্ট্রোল পি, বাংলাদেশের বি, যেটা আমরা চাইলে এখান থেকে কালার টোন পরিবর্তন করতে পারি। জানেন না এটা? সবাই জানেন। তো এটা যেহেতু আমরা জানি, এটা নিয়ে কথা বলতেছি না, আমরা আরও একটা ওয়ে জানতে চাই। আর একটা ওয়ে হচ্ছে, আপনি চাইলে একটা লেয়ার নিয়ে আপনার পছন্দের কালার আপনি এখানে চুজ করেন, যে কোনো কালার, সেটা এখান থেকে যে কোনো কালার চুজ করেন, ফিল কন্ট্রোল ডি, একেবারে আলাদা হইতে হবে। এবং এই লেয়ারের আমরা যে অপশনটা ব্যবহার করবো, এটার নাম হচ্ছে ব্ল্যান্ড অপশন। এই ব্ল্যান্ড অপশন হচ্ছে অনেকটা ব্ল্যান্ডারের মতোই। আপনি যেরকম ব্ল্যান্ডারের মধ্যে অনেক ফ্রুটস দিয়ে যদি ব্ল্যান্ড করেন, মানে এরকম কম্বাইনলি কোনো জুস করার চেষ্টা করেন, আগে থেকে যেরকম ফ্লেভার সম্পর্কে আন্দাজ করতে পারবেন না। ব্ল্যান্ড অপশন হচ্ছে এরকম যে অনেকগুলো অপশন, এখানে আসলে যে কালারের শেপের মাধ্যমে আপনি পেছনের ছবির টোনের মধ্যে চেঞ্জ আনতে চাচ্ছেন, কোন ধরনের টোন অ্যাকচুয়ালি আসবে কোন অপশনে, এটা অগ্রিম বলা যাবে না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে নর্মালি আবারও ক্লিক করবেন এবং মাউসটা এটার উপরে রাখবেন, ক্লিক না, এখন আপনি শুধু কি করবেন? স্ক্রল করবেন আস্তে আস্তে করে, একটা একটা করে ওই মোড চেঞ্জ হবে, আর আপনি এখানে টোনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো ট্রাই করি। এই যে এটা একটা, এটা আমি কিন্তু এখানে নামে তাকায় নাই, আমি কোথায় তাকায় আছি? হ্যাঁ, এখানে তাকায় আছে। যদি মনে করি এটা ভালো লাগছে, ওকে, কন্ট্রোল টি, ফুল স্ক্রিনে দিয়ে দিই, বাস, ঝামেলা শেষ। মার্জও করে ফেলতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এবং এমনকি আপনি যদি মনে করেন যে এটা তো আলাদা, ওকে ফাইন, আলাদা, তাহলে আমি উপরের অংশটা রাখি, সফট ব্রাশ দিয়ে ইরেজার আর একটু বড় করি, উপরের অংশটা রাখি, নিচেরটা থাক। এই যে নিচেটা থাকলো আর উপরে ওটা ইরেজ করে দিলাম, দেখতে আরো ভালো লাগতেছে। মানে বোঝা যাচ্ছে যে রিফ্লেকশনটা খুব সুন্দর, কিন্তু এই যে এটা আলাদা। ঠিক আছে, তো এভাবে কিন্তু যে কোনো কালার আপনি ছবিতে দিতে পারবেন। এইটার কয়েকটা এক্সাম্পল আমি মূলত দিচ্ছি, এখানে সবগুলোই হচ্ছে একটা কাজ। ওই একটা কাজকে আমি আরো ক্লিয়ার করার জন্য এতগুলো অপশন দিছি। যেমন ধরেন এখানে কি দেখতে পাচ্ছেন, এই ধরনের এই যে মেকআপ দেখতে পাচ্ছেন, তার মানে এই কালার টোন কিভাবে করবেন? ফেস কালার অল্প একটু করে দেখেন, সময় স্বল্পতা যেহেতু অল্প একটু সিলেকশন করলাম, আমি কিন্তু প্রপারলি যত্ন করে করলাম না, কোনো রকম একটা এরিয়া নিলাম, তারপরে আপনার পছন্দের কালার, এখানে কি কালার করতে চান সেটা ফিল করবেন, কন্ট্রোল ডি। এটুকু বুঝছেন আপনারা? ওকে, এখানে রাখেন, যদিও অরিজিনাল ছবিটাও এখানে আছে, তো আপনারা ওইটাতেই করবেন। আমি এটাতেই উদাহরণ যেটা দিচ্ছি সেটাতেই করতেছি। তো রাখলাম, প্রথমে হচ্ছে এটার একটা ম্যাচিং আনতে হবে, দেন টোন ম্যাচিং হবে ব্ল্যান্ড অপশন থেকে। ম্যাচিং আনার জন্য সবাই জানেন যে ব্লার করতে হয়, স্মুথ করতে হয়। তো শুরুতে করার জন্য আমরা ব্যবহার করি ফেদার, পরে করার জন্য যদি শেপ হয় পরে করতে পারি, সেটার জন্য করতে হবে ব্লার, গুশন ব্লার। তো অনেক বেশি ব্লার হবে এবং ব্লারের মাধ্যমে এটা আমরা মিলিয়ে ফেলবো, বাস। অলরেডি কিন্তু এত অ্যাডজাস্ট হয়েছে যে আপনার ব্ল্যান্ডিং হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু টোনটাকে আরো পারফেক্ট করবে একটার পর একটা চেঞ্জ করার মাধ্যমে। যেটা ভালো লাগে তখন ওইটাই রাখবেন, বাস, চলেন। সেম ভাবে হেয়ার কালার, একই অপশন, একইভাবে করতেছি। এই যে অত পারফেক্ট করলাম না, লেয়ার, ধরেন এই কালারটা ফিল করবো, কন্ট্রোল ডি, এই যে। তারপর ম্যাচিং করার জন্য কি করব? ফিল্টার মেনু থেকে ব্লার। এখন আপনারা বলতে পারেন স্যার ফেদারটা দিলেই তো হইতো, ব্লার কেন পরে দিতেছেন? কিন্তু ফেদারটা হচ্ছে প্রিভিউ নাই, দিয়ে দিয়ে বারবার দেখতে হয়, বিরক্তিকর। আর যদি শেপে করতে হয় তাহলে পরে ব্লার করলে একটা সুবিধা হচ্ছে প্রিভিউ অপশন আছে, আপনি এখানে কোনো সংখ্যা মনে রাখতে হয় না, আপনি এখানে তাকায় থাকেন আর দেখেন যে কতটুকু পারফেক্ট হয়েছে। পারফেক্ট হলে দেন ওকে, আপনি মেনে নেন। তাহলে এটা আমাদের এটা অনেক বড় সুবিধা। তারপরে তো জানেনই, দেখে স্ক্রল করতে থাকি, যদিও এটা অ্যাডজাস্ট হবে কিনা আল্লাহ জানে। এই যে অনেকটা হয়েছে, ঠিক আছে। এখানে যদি এটা ছোপ ছোপ দাগ চলে আসে, তখন ইরেজার, এই যে অতিরিক্ত চলে আসলে ওটা দিয়ে ঠিক করে দিবে। কালার করার পরেও যদি কালার পছন্দ না হয় তখন কি করা? তখন একটা কমান্ড আছে, কন্ট্রোল ইউ, হিউ স্যাচুরেশন। এটার মাধ্যমে এখানে থাকা কালারটা যেমন আছে শেপ তেমনই থাকবে, শুধু কালার টোনটা পরিবর্তন হবে। খুবই দ্রুত করেন না, তাহলে আপনার কাছে মনে হবে 4-5টা কালারই কি দিল, না, এখানে অনেক কালারই আছে, খুবই স্লো করতে হবে।
ঠিক আছে, খুবই স্লো। আশা করি আপনারা করতে পারবেন সবাই। চলে যাচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড এবং তার উপরে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড মধ্যে কিছু পাখি, যদিও ওগুলো সিম্বল টাইপের পাখি। তো আমরা এখানে চাই হচ্ছে এই হোয়াইট কালারটা যে আছে ওটা ডিলেট না করেও আমরা এটার উপরে ট্রান্সপারেন্ট ভাবে রাখতে পারবো একমাত্র অপশন ব্লেন্ডিং এর মাধ্যমে। তো আবার করতেছি, এই যে হোয়াইট কালার ইমেজ নিয়ে আসতেছি, যদিও আপনারা সবাই জানেন যে এক কালার পাইছি বুঝছি, ম্যাজিক টুল সিলেক্ট ডিলেট কন্ট্রোল ডি হয়ে গেল না। আমার কথা হচ্ছে যে এটা ছাড়াও আমরা ব্ল্যান্ড অপশনের মাধ্যমে এই হোয়াইট কালার টোনটাকে ফুল মাইনাস করতে পারবো। তাহলে আমাদের কষ্ট করে সিলেক্ট ডিলিট করার দরকার কি? তাহলে আমরা নর্মাল সিলেক্ট করতেছি, মাউসটা বরাবর নিয়ে আসছি, স্ক্রল করতেছি, চলে গেছে। হোয়াইট কালার থেকে কষ্ট করে রিমুভ করা লাগছে না। এবার আপনি চাইলে এই যে ছোট বড় করে দিতে পারবেন, মনে থাকবে। নেক্সট, মানে এখানে আমরা শিখলাম কি, যদি একদম হোয়াইট কালারও থাকে ওটাও কিন্তু আমরা ইচ্ছা করলে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারি এই ব্লেন্ড অপশনের মাধ্যমে। চলে যাচ্ছে এরপরের বিষয়। স্পষ্ট দেখতে পাচ্ছেন ফেসের মধ্যে, বিশেষ করে বিভিন্ন থাম্বনেইলের মধ্যে আমরা অনেকটা দেখতে পাই ক্র্যাক বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন ব্লাস্ট করা এ ধরনের দৃশ্য। অ্যাকচুয়ালি সব আলাদা এবং এগুলোর মূল কাজ হচ্ছে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, তো আমরা থাম্বনেইলের ক্লাসে হয়তো আরো ডিটেলে শিখবো। আজকে একটা ধারণা নিতেছি যে ব্লেন্ড অপশন অ্যাকচুয়ালি কি। যেমন এই ফেসের মধ্যে এরকম একটা ক্র্যাক নিয়ে আসলে এনে আপনি একটু ছোট করেন, ভাই এটা অনেক বড় রাখলেন, তো একদম আলাদা আছে। নর্মাল সিলেক্ট করবেন, স্ক্রল করতে থাকি, এই তো ভালো লাগছে, এটা ভালো লাগলে তো ওকে ফাইন। ইরেজার টুল, এখানে একটু দাগ পড়ে গেছে স্পষ্ট দেখতে পাচ্ছেন, ওইটা আপনি ইরেজার দিয়ে ছোট ব্রাশ মুছে ফেলেন। কখনোই ব্লেন্ডিং এর বিকল্প পাবেন না, সেটা আপনি কমাইতে পারবেন। এই যে আমি দেখাই এক্সাম্পল হিসেবে একদম রাখলাম, অপাসিটি কমাই দিলাম, আরো কমাই দেন। ব্ল্যান্ড হচ্ছে টোনটার একেবারে রিয়েলিস্টিক একটা ফিল আপনাকে দিবে। 100% করেন, এই দেখেন 100% করতেছে, ফেসের মধ্যে একদম রিয়েলিস্টিক একটা ক্র্যাকের ফিল দিবে। এটা কোন বিকল্প কোনো অপশনই ফটোশপে নাই। ঠিক আছে, ইমেজ ম্যানিপুলেট করার জন্য একটা আদর্শ অপশন হচ্ছে আমরা যেটা শিখতেছি আজকে। এটা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি যে বিষয়টা আসলে অনেক বিস্তর ব্যবহার আছে, কিন্তু বিষয়টা খুব ইজি। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে থাম্বনেইল, বিভিন্ন মুভি পোস্টার, এ ধরনের যে বিষয়ের মধ্যে আপনারা দেখবেন যে বিভিন্ন কালার টোন দেখা যায়। এইটাও একই অপশন, একই অপশন। চলেন আমরা ব্যবহার করি। মূল ইমেজটা নিয়ে আসতেছি, তো কিভাবে করবেন? ব্রাশ টুল বি ধরেন, ব্রাশ টুল দিয়ে করতেছি, লেয়ার তো হইতে হবে। এই সরি, অর্ধেকটা এই যে করে ফেললাম, এই যে অর্ধেকটা। ব্রাশ কোন ব্রাশটা দিয়ে করলাম? হ্যাঁ, সফট। নর্মাল সিলেক্ট করতেছি, স্ক্রল করতেছি, দেখি কোনটা ভালো লাগে। এটা খারাপ না, এটাও নিতে পারেন ইচ্ছা। এটা কপি করে কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, এটা এইভাবে দিতে পারেন। কালার পছন্দ হয়েছে না, কন্ট্রোল ইউতে চেঞ্জ করে দেন। মূল ছবিটা যদি আরেকটা হাইলাইটেড করেন কন্ট্রোল এম দিয়ে, তাহলে আরেকটা দেখতে ভালো লাগবে। মাল্টি কালার যদি আশা করেন, একই কথা, লেয়ার নেন ভাই, ব্রাশ টুল বি, এই একটা কালার, তারপরে হচ্ছে এই একটা কালার, তারপরে হচ্ছে এই একটা কালার। চাইলে আপনি এরকম মাল্টি কালারও করতে পারবেন ব্রাশের মাধ্যমে। তারপরে একটা একটা করে চেঞ্জ করতে থাকেন, যে কালারটা এই ছবির মধ্যে যায় ভালো ওটাই আমরা রাখবো। তবে আরেকটা তথ্য আপনাদের শেয়ার করি, ফেসে এবং কোনো শেপে অবজেক্টে যদি ওইভাবে ব্রাশের মাধ্যমে কালার টোন পরিবর্তন করতে চান, কালার রিপ্লেসমেন্ট নামে একটা টুল এখানে আছে ব্রাশ টুলের ভেতরে 3 নাম্বার যে টুলটা, ওটার মাধ্যমে আপনি চাইলে কালার রিপ্লেস করতে পারবেন। তবে আপনার হাতে কন্ট্রোল কম থাকবে। যেমন আপনি পরে এসে যদি বলেন একটু কাটবেন, এখানে কিন্তু আপনি পারবেন না, কারণ একদম ফিক্সড হয়ে যাচ্ছে। এই যে কালার আপনি এখান থেকে চুজ করবেন, পরে এসে যদি বলেন যে করবেন, সেটা পরে পারবেন না। কিন্তু খুবই রিয়েলিস্টিক ভাবে এখানে কালারটা টোন করা যায়, ম্যাচিং করা যায় খুবই। এখানে আপনার কোনো ব্ল্যান্ড অপশনে যেতে হয় না, অটো অ্যাডজাস্ট করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম 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 রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক। ঠিক আছে, এটা কিন্তু চোখের মধ্যে কতবার টাচ করতেছি তেমন একটা ইম্প্যাক্ট পড়ে না। তো এই ফাঁকে আমরা এটাও শিখে ফেললাম। তো এখানে দুইটা এক্সট্রা ওয়ার্ক আছে, তো দুইটা এক্সট্রা ওয়ার্ক আপনারা দেখবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, পারবেন না করতে নেল কালারগুলো। তবে যদি খুব ইজি মনে করেন যে একটাই করব, বাকিগুলো একটা থেকে কপি পেস্ট করে মিলবে না, প্রত্যেকটাই করতে হবে আলাদা আলাদা ভাবে। আর এটার জন্য আপনাকে প্যান টুলের যথেষ্ট দক্ষতা দেখাইতে হবে। ঠিক আছে, বলেন। প্রত্যেকটা 100% ব্ল্যান্ড অপশনের কাজই এটা, তাহলে এরকম রিফ্লেকশন টোন আপনি তো পাবেনই না। ঠিক আছে,
এই যে দেন এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালার টোনটা আপনি এই ব্ল্যান্ড অপশনের মাধ্যমে করবেন। এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের মুভি পোস্টার আমি আসলে কমপ্লিট করি নাই, কারণ এখানে অনেক লেখা লিখতে হবে, তো এগুলোর জন্য আপনাদের একটু কষ্ট হবে বলে বাকি অংশগুলো করি নাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা কত সহজে বানানো যায় এটা দেখাইছি। এখানে দুইটা বিষয়, নাম্বার ওয়ান হচ্ছে যে এক কালার কিভাবে করা যায়। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি যে কোনো একটা ডিজাইনকে এক কালার করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হচ্ছে কোন কালার, সেটা ব্লু, সেটা ইয়েলো, অরেঞ্জ, ডার্ক মানে গ্রিন, কি এক কালার। আর নর্মালি এক কালার বলতে আমরা যদি বেসিক এক কালার কথা বলি তার মানে সাদা কালার কথা বলা হয়েছে। তো এখানে কথাটা এটাই, সাদা কালো করে করতে হবে। আসেন জিনিসটা একটু করি। দুইটা ইমেজ আমরা ওপেন করলাম ফটোশপে। তো এই ইমেজটার মধ্যে আমরা সমুদ্রের ইমেজটা টান দিয়ে নিয়ে আসি, সরি নিয়ে আসলাম, ইরেজার টুল একটু বড় ব্রাশ হবে যেন স্মুথ বেশি হয়। মার্জ, সাদা কালো করে নিতে হবে, মনে রাখেন বিষয়টা, সাদা কালো করে নিতে হবে। এবার তো জানেন লেয়ার নেওয়া, ফিল কালার, এই যে ফিল কালার, তারপরে তো মাল্টিপ্লাই অথবা অন্য কোনো কালার, এটাই দেন, ভালো লাগতেছে। এবং কালার পছন্দ হয় নাই, কোন কালার লাগবে যে বললাম, প্রশ্ন করলে আপনাকে যদি বলে এই কালার না সে কালার, সে কালার নয় কালার, আপনি কিন্তু করে দিতে পারবেন। ওই যে ব্র্যান্ড অপশনের মাধ্যমে কিন্তু ওই কালারগুলো করা যায়। তো এই ছিল মোটামুটি ব্ল্যান্ড অপশন নিয়ে বিস্তারিত কথাবার্তা। আশা করি আপনারা এই সবগুলো বিষয় ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে অপশনের সম্পর্কে একটা স্ট্রং ধারণা হবে। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট 14। এখানে বেশ কিছু কাজ আজকে আমরা করব। তো এখানেও আমরা কিন্তু কালার টোন নিয়ে কথা বলতেছি। তার আগে অ্যাকশন প্যানেলে আমাদের কিন্তু আসা যাওয়া অলরেডি হয়েছে, কিন্তু বাই ডিফল্ট কিছু অ্যাকশন কিন্তু ফটোশপ আমাদেরকে দিয়েছে প্র্যাকটিস করার জন্য। তা আমি এখানে একটা অ্যাকশন এখানে দিয়ে দেখায় রাখছি। তো অ্যাকশন প্যানেলটা প্রথমে আমরা আনবো কোত্থেকে, দেখেন অ্যাকশন প্যানেলে গেলাম টান দিয়ে, এইটা কিন্তু সরাসরি ড্রপ করতেছি ফটোশপে, কিন্তু সে নিয়ে যাচ্ছে আরেকটা অপশনে, এটার নাম কি, ক্যামেরা র। যেহেতু ক্যামেরা র আগে আসছে ওটা নিয়ে আগে কথা বলি। ক্যামেরা রর এক্সাম্পল দেওয়ার জন্য আমার মূলত এখানে একটা ছবি আছে, যে ক্যামেরা র থেকে আমরা চাইলে এরকম একটা সাধারণ ছবিকে এই ধরনের টোনে কনভার্ট করতে পারবো। এটা কিন্তু ক্যামেরা র ছাড়া কোনোভাবে পসিবল না। আজকে যে আমরা বিভিন্ন ফটোগ্রাফি যারা ফটোগ্রাফাররা করে, ক্যামেরা র ছাড়া তাদের ব্যবসাই বন্ধ। আপনি যত দামি ক্যামেরা কিনেন না কেন, যদি ক্যামেরা র এডিট ছাড়া বা ক্যামেরা র টাইপের কোনো এডিট আপনি না করতে পারেন, যত দামি ক্যামেরাতে ছবি তুলেন, ছবির ডেপথ ভালো হবে, রেজুলেশন ভালো হবে, টোনটা ভালো হবে না। টোন মানে এডিট করে দিতে হবে না, কখনোই না। এই যে যারা প্রোগ্রামিং, এই যে ফটোগ্রাফিটা করে, ধরেন একটা প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে তিনটা ইয়ে হয় না, প্রোগ্রাম হয়। একটা গায়ে হলো, তারপর হচ্ছে মূল প্রোগ্রাম, তারপরে হচ্ছে বৌভাতে প্রোগ্রাম। তো ঢাকাতে তো আরো প্রোগ্রাম হয়, প্রি ওয়েডিং প্রোগ্রাম হয়। তো যাই হোক, তিনটা প্রোগ্রামে মিনিমাম আমার একটা স্টুডেন্ট অলরেডি এটাতে কাজ করে। তো আমরা বলতেছি স্যার 1100 থেকে 1500 ছবি তুলতে হয়, মানে 1000 উপরে, সবসময় 1000 উপরে ছবি ওঠে। তাহলে বললাম যে ডেলিভারি কত দাও, এমনি র ছবি কেউ চাইলে 100, 200, 200, 300 দিই, কোনো সমস্যা নাই, কিন্তু ডেলিভারি মূল ছবি যেগুলো হয় মিনিমাম 400 ছবি, 300 ছবি হ্যান্ড ওভার করতে হয়। 300-400 ছবি সবগুলো কিন্তু এডিট করে দিতে হয়, মানে যেগুলো তারা নিজেরা হ্যান্ড ওভার করে, মানে ক্লায়েন্টকে ওই যে টাকা দিছে এইগুলো তুলে দিতে হবে, তার মানে এডিট করে দিতে হয়। এডিট মানে কি, এই ক্যামেরার মাধ্যমে। তো ক্যামেরার আরও একটা লার্জ সফটওয়্যার অ্যাডোবি বের করছে, কারণ ক্যামেরা তো শুধু এশিয়া বাংলাদেশের জন্য বিখ্যাত না, সারা পৃথিবীতে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য এই ক্যামেরার অপশনটা এত পরিচিত এবং এত জনপ্রিয়। এই জন্য ফটোশপ যারা বানাইছে তারা কি করছে, ক্যামেরার অপশনটা যখন মার্কেটে প্রথম আনছে, তো তাদের এই অপশনটা তারা এত মানে হিডেন ভাবে দিচ্ছে, আপনি এখানে তন্ন তন্ন করে খুঁজো কোনো একটা জায়গার মধ্যে ক্যামেরা খুঁজে পাবেন না, একটার মধ্যে পাবেন না। একটা একটা করে এভাবে তন্ন তন্ন করে খুঁজবেন, একটা এখানে খুঁজবেন, এটার ভিতরে যে খুঁজবেন, এটার ভিতরে সাব অপশনে গিয়ে খুঁজবেন, কোথাও ক্যামেরা পাবেন না। ফটোশপ মূলত তারা তো আর জানে না যে এটা মার্কেটে আসার পরে মার্কেটে এত জনপ্রিয়তা পাবে। জনপ্রিয়তা কম বলেই তো তাদের জনপ্রিয় অপশনগুলো ফিল্টারে দিচ্ছে, আর নতুন একটা অপশন আনছে ওটা একটু সাইড করে রেখে দিচ্ছে। মানে নতুন জিনিস মার্কেটে সেল হয় না হয়, পাবলিক পছন্দ করে না, না করে, এটা এই জন্য তারা কি করছে, একেবারে হাইড করে দিচ্ছে। আপনি অবাক হবেন ক্যামেরার অপশনটা কোথায় আছে জানেন, ফাইল, ওপেনএস, যে ছবিটা আমরা এখন ক্যামেরাতে নিব, ছবিটা চুজ করতেছি, ঠিক এইখানে। ভাবা যায়, মানে কল্পনা করা যায়। এখানে তো আমরা জানি শুধু সেভ করার জন্য যাইতে হয়, পিএসডি, জেপিজি, পিডিএফ, ক্যামেরার অপশন দিচ্ছে এখানে, আর কোথাও নেই। মানে এই CS6 থেকে ক্যামেরার অপশন আসছে, কিন্তু যথেষ্ট হিডেন ভাবে দিছে। এরপরে জনপ্রিয় এত বেশি হয়েছে, ওই হিডেন থাকলে কি হবে, আপনার কার্যক্রম যদি
100 হয়, আপনাকে মানুষ ঠিকই খুঁজে বাই করবে। এটা কিন্তু একটা এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। তো এর পরের বছর যে ভার্সন আসছে 14, 15, 16 সকল ভার্সনে তারা ফটোশপ ডেভেলপ যারা করে তারা কি করছে, এটাকে ফিল্টারে নিয়ে আসছে। এবং সম্ভবত তাহলে শেষ করে 1 মিনিট আসতেছে তাহলে কথা বলতেছিলাম ক্যামেরা নেওয়ার বিষয়টা। তো তখন এরা যে বছর আসছে তারপর বছর থেকে জনপ্রিয়তা যেহেতু এত বেশি পাইছে, তো অ্যাডোবি তখন কি করছে, এখানে অপশনটা রাখছে, এই অপশনটা আর একটু লার্জ করে, মানে আরো দু একটা ফ্যাসিলিটি অ্যাড করে তারা একটা সফটওয়্যার বের করে ফেলছে। এই সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ লাইটরুম। এবং যারা বর্তমানে ফটোগ্রাফি করতেছে দেশে বিদেশে সব জায়গায়, যাদের ওয়েডিং ফটো প্রোগ্রাম তো সব জায়গায় হয়, তো ফটোগ্রাফার মানেই হচ্ছে এই অ্যাডোবি ফটোশপ লাইটরুমের মাধ্যমে তারা ছবিগুলো এডিট করে। আর যদিও আমরা যেভাবে কাস্টমাইজ করে এডিট করি ওইভাবেও করে, আবার অনেক সময় তারা রেডি প্রিসেট প্লাগইনসের মতো ওগুলো ব্যবহার করে শুধু প্লে করে কালার টোন চলে আসে। এখন কোন ছবিতে কোন টোন প্লে করে এটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। যে আপনারা যদি রাতের বেলা ছবির মধ্যে যদি দিনের বেলা কালার টোন ব্যবহার করেন সেটা অ্যাডজাস্ট হবে না, এই আর কি। তো কয়েকটা টোন কীভাবে ব্যবহার করে এবং কীভাবে অ্যাডজাস্ট করে ওগুলো আমাদের ফটোশপ যেদিন শেষ হবে আপনারা একটু মনে করেন, তাহলে ক্যামেরাটার উপরে একটা ছোট করে ক্লাস নিয়ে দিব। সেটার কথাই বলতেছি, মানে ক্যামেরা র রিলেটেড সফটওয়্যারই তো, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আপনারা ফটোশপ যেদিন শেষ হবে তার আগের দিন একটু মনে করাই দিন, তারপর তো বুঝতেই পারবেন যে আমাদের ফটোশপ শেষ হচ্ছে, আগামীকালকে আমরা নতুন সফটওয়্যার করবো। না, তখন তো আমরা প্র্যাকটিসটা এদিকে রেখে ওইদিকে চলে যাবো, কারণ ছবি টোন অ্যাডজাস্ট করতে সবচেয়ে মজা লাগে, বুঝতে পারছেন? তো এটা আমরা একদম শেষে করবো, একদম সহজ কাজ। এটার উপরে যে আপনি একদম ম্যারাথন একটা লম্বা ক্লাস হবে এরকম না। আমি আপনাদের মনে হয় না 10-15 মিনিট আলোচনা করলে আর কোনো কিছু থাকবে, কারণ সবাই দেখলেই বলতে পারবেন হ্যাঁ পারবো পারবো, এরকম করবে। ঠিক আছে, শুধু দেখাই দেবো ওয়েটা কি, প্রিসেট থেকে নিতে হয়, কেমনে দিতে হয়, টোনগুলো কেমনে অ্যাডজাস্ট করতে হয়, আর সেভ করে কেমনে বাই করতে হয়। ঠিক আছে, তো চলেন আমরা এই ক্যামেরা ডটা আগে শিখি, যেহেতু ক্যামেরা ডরই এক্সটেনশন ভার্সন হচ্ছে এই লাইটরুম। তো যাই হোক, ক্যামেরা কিভাবে ওপেন করবেন দেখতে পাচ্ছেন। ওপেন এস, আবার বলতেছি ফাইল, ওপেন এস কোথায় আছে, ডেস্কটপে ফাইল আছে, কোন ইমেজটা নিব আমরা, এটা থেকে মনে করেন এই ইমেজটা নিব। তারপরে চুজ করবো হচ্ছে ফরম্যাট, অ্যাকচুয়ালি এখানে ওপেন এস টাইপ আর কি অ্যাকচুয়ালি। তো তারপরে তো ওপেন, বুঝতে পারছেন। বেশি লার্জ ইমেজ হলে এই ক্যামেরাও কিন্তু সাপোর্টই করে না, এটা একটু মাথায় রাখতে হবে যে অনেক ভালো একটা ইমেজ এখানে দিবেন, দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আপনি আপনার টোন চেঞ্জ করেন আপনার মতো করে, এই দেখছেন। তো এখানে করতে পারবেন এই যে টোনটাকে পারফেক্ট করা। এখানে একটা ফিল্টার ইউজ করা হয়েছে সম্ভবত গ্রাজুয়েটেড ফিল্টার, এটা মনে হয় আছে এখানে। এই যে চাইলে আপনি এটা দিতে পারবেন, চাইলে ডিলিট করে ফেলতে পারবেন। এই যে যেটা আছে ডিলিট করে ফেলেন, এভাবে ডিলিট করা যায়। আবার চাইলে আপনি এইভাবেও টান দিয়ে দিতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন ইচ্ছা। তো যাই হোক, এগুলো করা যায়। আর মূলত ক্যামেরাতে মানুষ কেন আসে, এই ব্রাইটনেস অ্যাডজাস্ট করা তো ফটোশপে করতে পারি, এই অপশনটা আসছে কেন? যদি এখানে আসে অপশনটা টেম্পারেচার ঠিক করা যায়, এটা একটা বিষয়। আর মূল যে অপশনটা সেটা হচ্ছে HSL। তো HSLটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, সরি, কিন্তু কোথায় HSL খুঁজে পাচ্ছি না। আমি আরেকটা ইমেজ ওপেন করি, তাহলে আপনাদের দেখাতে পারবো। ফাইল, ওপেন এস, ওপেন এসে যাওয়ার পরে ধরেন এইটা ক্যামেরা আছে অলরেডি, এই যে এই অপশনটা, এর তখন কই ছিল, তখন চোখে পড়ে না, হাইড হয়ে গেছিল সম্ভবত। এখানে চাপ দিলে হাইড হয় কিনা, না। যাই হোক, আমরা আসছি এখানে মূলত কিসের জন্য বললাম, HSL। যে HSL হচ্ছে 3টা অপশনের নাম। আমি একটু টোনটা একটু অ্যাডজাস্ট করে পরে বলতেছি। এই যে HSL হচ্ছে 3টা অপশনের নাম। এই যে HSL, তো HSL হচ্ছে কি, হিউ, এইচ, সিচুয়েশন আর হচ্ছে লুমিনেন্স, 3টা অপশন। তো 1 নম্বরটা হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট না করেও ওইটা টোন আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, গ্রিন, এই যে রেড এখানে আছে দেখছেন, রেডটা চেঞ্জ করতে পারছেন সিলেক্ট ছাড়া। সিলেক্ট ছাড়া আপনি এই টোন চেঞ্জ করতে পারছেন। গ্রিনটাকে আরো ডেভেলপ করবেন, এই যে দেখছেন, লুমিনেন্সকে আরো আরো ডেভেলপ করবেন, এই যে দেখেন, আরো ফুল কাজ করা যায়। তারপরে তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছেই, এই যে এখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, এগুলো তো আপনারা জানেনই। নাড়াচাড়া দিয়ে যে কম বেশি করলে যে কি হবে এটা দেখতে পাচ্ছেন। বের হয়ে আসার আগে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আরো একাধিক অপশন আছে, এর মধ্যে বেশি জনপ্রিয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, যেটার মাধ্যমে আপনি চাইলে এই যে যেটুকু জায়গা মার্ক করলেন ওইটুকু জায়গা আপনি চাইলে এক্সট্রা ভাবে ব্রাইট করতে পারবেন, টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন ওইভাবে। আর যদি বলেন যে না এটা আমার দরকার নেই, কেন দিলাম, ভুল হয়েছে, ডিলিট করে দেন। এটা যদি ব্রাশ দিয়ে না করেন, গ্রেডিয়েন্টের মতো করে
গ্র্যাজুয়েটেড ফিলটা টান দিয়েও করতে পারেন যে স্যার এই পাশ থেকে, অথবা না এখান থেকে হবে, এটুকু অংশ লাইট হবে, ঠিক আছে করেন, লাইট করবেন, কি করবেন করেন। এই যে এটাও যদি দরকার না মনে করেন, প্রয়োজন নেই, ডিলিট করতে পারেন। আর ফাইনালি সব শেষ, ওপেন ইমেজ আনতে হবে ফটোশপে, তারপর তো জানেনই জেপিজি সেভ করা। এই হচ্ছে বিষয় আর কি। যে সমস্যাটা আমরা ফেস করতেছি, এই জন্য আমি মূলত আগে দেখাইছি এটা, ওই সমস্যাটার স্ক্রিনশট এখানে দেওয়া আছে। সমস্যাটা কি, যে আপনাকে ক্যামেরার সেটিংসে ঢুকে ডিসেবল করতে হবে জেপিজি। যদি সেটা আপনি না করেন, আর কোনো একটা ইমেজকে যদি আপনি একবার ক্যামেরাতে এডিট করেন, পুনরায় যদি আপনি সেটা আবার ফটোশপে নিতে চান, কিন্তু এটা গিয়ে হাজির হবে কোথায়, রর মধ্যে গিয়ে হাজির হবে। ঠিক আছে, এটা ডিফল্ট করা যায়, করে আপনি চাইলে আপনার মতো করে ঠিক করতে পারবেন। তাহলে এটা বন্ধ করবেন কিভাবে, যেন আমরা নেক্সট টাইম ফটোশপে নিতে চাই ক্যামেরাতে যেন না যায়, তখন আমাদেরকে সেটিংস থেকে এই অপশনটাকে ডিসেবল করে দিতে হবে। এটুকুই কাজ। ওকে, এখন আমি একটু ক্লোজ করব, দেখি এবার সরাসরি আনতে পারি কিনা। আর কোনো প্রবলেম আছে? তো এবার আমরা কথা বলতেছি ডিফল্ট কিছু অ্যাকশন নিয়ে। তো ডিফল্ট অ্যাকশন হচ্ছে অ্যাকশন প্যানেলের মধ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের লোড করা অ্যাকশনগুলো, ওগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নিছি। এখন আমরা খুঁজতেছি কি ডিফল্ট অ্যাকশন। তো এইগুলো হচ্ছে ফটোশপের বেশ কিছু অ্যাকশন। আমি আপনাদেরকে একটা দেখাই, ইমেজ ইফেক্ট। এখানে বেশ কিছু রেডি অ্যাকশন, মানে ফটোশপ তারা নিজেরাই রেকর্ড করে দিছে। তো আপনি একটা একটা করে সিলেক্ট করবেন, আর এখানে কোনো শর্টকাট বাটন নাই, প্লে বাটনে চাপ দিতে হবে। এটাই পছন্দ হলে রাখেন, না হলে ভাই আপনি ফেলে দেন। এরপরটা সেম, ক্লিয়ার করেন, সরি প্লে করেন। পছন্দ হয় না, ফেলে দেন, প্লে করেন। যেটা আমি অ্যাপ্লাই করে রাখছি, পছন্দ হয় নাই, ফেলে দেন, পছন্দ হয় নাই, ফেলে দেন। এভাবে চাইলে আপনি এ ধরনের রেডি অ্যাকশন আছে, পছন্দ হলে রাখেন, না হলে ফেলে দেন। এই ঠিক আছে, আশা করি করতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো ফটোশপের বিশেষ করে আমাদের থাম্বনেল ডিজাইনে অনেক বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তা আমরা চাইলে বিভিন্ন মানুষের ছবি বা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরনের কি বলে পেইন্ট টাইপের ইমেজ তৈরি করতে পারি, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো অপশনটা কোত্থেকে আসছে, প্রথমে আমি এটাকে কপি পেস্ট করতেছি, কন্ট্রোল সি, নতুন পেজ, কন্ট্রোল ভি, মানে নিয়ে আসলাম আর কি এটাকে। তারপরে অপশন হচ্ছে কি নাম বললাম, পেইন্ট। তো এই পেইন্টটার নাম হচ্ছে অয়েল পেইন্ট। তো অয়েল পেইন্টে কোনো কাজ নাই আহামরি, শুধু বাড়ান কমান, এই কাজ শেষ। ওকে, ওটুকুই, আহামরি কিছু না, জাস্ট একটু এখানে দেখা রাখলাম, না দেখালে আবার মনে একটা আফসোস থাকবে, এই জন্য দেখা দিলাম। এবার এটাতে যাওয়ার আগে আমি এইখানে আরো দুই একটা কাজ আছে, একটু ক্লিয়ার করি। তো এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি কালার লুকআপ। এটাও কিন্তু কালার টোনের উপরে কাজ। কালার টোনটা আপনি একটু ভালো করে দেখেন, অরিজিনাল ছবিটা কিন্তু এইটা। তাহলে আমরা এখানে যথেষ্ট কালার টোন ডেভেলপ করছি, আর বাকি কালার তো আপনারা জানেন যে সিলেক্ট করে করতে হবে। এখানে আবার দেখতে পাচ্ছেন চোখের আলাদা আইলিশ ইউজ করা হয়েছে। তো সেটা আলাদা কোত্থেকে আমদানি করছি আমরা, এটাকে বানাইছি না, এটা অ্যাকচুয়ালি ব্রাশ। ফটোশপে এরকম অনেক ধরনের অসংখ্য ব্রাশ পাওয়া যায়, যেটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আগে একটা এক্সাম্পল দিই, তারপরে হচ্ছে এখান থেকে ইনস্টল করবো। ধরেন আমরা ব্রাশ করতে গেছি, কিন্তু ব্রাশের ক্যাটাগরি, ব্রাশের নাম কিছুই জানি না, তাহলে কি লিখবো, ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিই, ফটো ব্রাশ বা ফটোশপ, সবটা লিখতে হবে, না হলে এখন আসলটা খুঁজে আসবে। ক্লিক করলাম, আসতেছে। যেগুলো প্রিমিয়াম দেখে বুঝতেছেন নাকি বুঝেন না, প্রিমিয়াম মানে কি, জি এটা একটু মনে রাখতে হবে। প্রিমিয়ামগুলো একটু নজর পড়ে আমাদের বেশি, আর যেগুলো ফ্রি এগুলো নজর পড়ে কম। আসলে কিন্তু ফ্রি যেগুলো, এগুলো হচ্ছে ডিজাইনারদের ফেলে দেওয়া কাজগুলা, এগুলো বলতে পারেন। আর যেগুলো প্রিমিয়াম, যেগুলো তারা অ্যাকচুয়ালি খুব যত্ন করে তৈরি করছে, যেগুলো তাদের অনেক কষ্ট হয়েছে, এই জন্য তারা সেল করবে। যে স্বাভাবিক না, আপনি যেটা কষ্ট করে করবেন সেটাকে ফ্রিতে কাউকে দিবেন না। তো অনেক পেজ আছে, আমি এতগুলো পেজ দেখানোর সময় নাই, 52 পেজ মনে হচ্ছে। তো এতগুলো না, আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিতে চাই। যেমন ধরেন এটা নেই, বেশ কয়েকটা ব্রাশ আছে এটার মধ্যে, অ্যাড দেখা লাগবে মনে হচ্ছে, দিলাম, ফ্রি ডাউনলোড। একটু ওয়েট করেন, আসতেছে। চলে আসছে, ডাউনলোড হইতেছে। আচ্ছা, এই যে ডাউনলোড করার পর আপনারা এমন কেউ আছেন যে ডাউনলোড করার পর আমি ফাইল খুঁজে পাই না, এরকম কেউ আছেন? এটা কিন্তু আমাদের জানার দরকার আছে, কারণ আমরা আস্তে আস্তে নেটের দিকে সুইচ করতেছি। নেট, কথায় কথায় নেটের প্রয়োজন হবে আস্তে আস্তে আরো বেশি। তো এখন টুকটাক হয়তো নেটে আমরা যাই। তো ফাইল অনেক সময় কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। আমরা যেহেতু ডিজাইনার, আমাদের বিভিন্ন সোর্স লাগবে। তো সোর্সটা আসবে কোত্থেকে, নেট থেকে ডাউনলোড করব, ফাইল খুঁজে পাই না।
এটি কিন্তু খুবই এখনকার সময় আমরা যে স্টেজে আছি, প্রফেশনাল একজন ডিজাইনার হতে চাই, মেন্টর হতে চাই, আর আমি যদি একজন আমার ফাইলটা খুঁজে না পাই, ডিজাইনার মেন্টর কেমনে হবো আমরা? এই জন্য এটা যাদের সমস্যা বললেন আমারে। কোন কোন ভিডিও? ও, যারা টিউটোরিয়াল বানায় তারা তো আরেকটা সফটওয়্যার ইউজ করে। তাদের তো এখানে যে ক্যামেরাটা অন করার জন্য, যদিও আমাদের উইন্ডোজের কি বলে, ল্যাপটপের মধ্যে উইন্ডোজের একটা ক্যামেরা আছে, CAME, এটা দিয়ে সার্চ করলে তো আমার ক্যামেরা ওপেন হবে এখনই। কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ফুল স্ক্রিনে হয়। আর ওরা যে সফটওয়্যারটা ইউজ করে, আর্ট ক্যাম নামে একটা সফটওয়্যার আছে, আর্ক, সম্ভবত ARC, আর্ক নাকি আর্ট ক্যাম, আল্লাহ জানে, নাকি আর্ট ক্যাম, এই এটাই সম্ভবত। তো আর্ট ক্যাম নামে একটা অ্যাপস আছে, ওটা দিয়ে সম্ভবত করা যায়। বুঝতে পারছেন? আপনার যদি ইন্টারেস্ট থাকে আমি একেবারে সম্পূর্ণ হেল্প করতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা একটা খুব খুব সিম্পল একটা বিষয়। তো যাই হোক, একটা দিয়ে সে যে স্ক্রিনটা রেকর্ড করতেছে, আর একটা দিয়ে তার ক্যামেরাটা অন করে রাখছে, আর কথা বলতেছে, রেকর্ড হচ্ছে। আর তারা যদিও যারা প্রফেশনালি টিউটোরিয়াল বানায়, তারা আসলে এই ধরনের মাইক্রোফোন, ল্যাপটপের ফ্রি হেডফোন, ওগুলো না, আলাদা মাইক্রোফোন ইউজ করে, যেগুলো খুবই হাই কোয়ালিটি, যেগুলোর মধ্যে কোনো নয়েজ আসে না, কথাটা একদম ক্লিয়ারলি রেকর্ড। ঠিক আছে? একটা ভিডিওর মূল বিষয় কিন্তু হচ্ছে সাউন্ড। সাউন্ড করলে যে ভিডিও ভালো, ওই ভিডিও রিচ অটোমেটিকলি হবে। এমনকি ভালো রেজলিউশন এবং ভালো সাউন্ড যদি ভিডিওতে থাকে, বর্তমানে ইউটিউব থেকে নিজে নিজেই বিভিন্নভাবে ব্র্যান্ডিং করে তারা। আর কোয়ালিটি লেস হলে, এখন অনেক মার্কেট প্লেস আছে যাদের ডিজাইনারদের প্রোফাইল ব্যান করে দিচ্ছে শুধুমাত্র লেস কোয়ালিটি ডিজাইনের কারণে। আগে তো এটা হইতো না। আগে তো কোয়ালিটির ডিজাইন খারাপ হলে আপনি কাজ পাবেন না, কিন্তু অ্যাকাউন্ট হইতো, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতো, সব হইতো। এখন কিন্তু লেস কোয়ালিটির ডিজাইন হলে এখন অ্যাপ্রুভ হয় না, মানে মার্কেটের সৌন্দর্য নষ্ট করে ফেলেন আপনি। এই জন্য ওই ধরনের লেস কোয়ালিটির ডিজাইনকে তারা কোনো অ্যাপ্রুভালই দেয় না, এখন সাথে সাথে ব্যান করে দেয়। এবং আমাদের গত লাস্ট বেচ রানিং ক্লাসের একজন স্টুডেন্টের অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট, মানে অন রেকর্ড ব্যান হয়ে গেছে। হবেই তো, কারণ তাদেরকে লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে তোমরা 30টা মতো ডিজাইন করো, এর মধ্যে বাছাই করে সেরা 8টা ডিজাইন আমরা নিব। এর মধ্যে ডিজাইন করছি 4টা, তো নিব কয়টা? 4টাই দেওয়া হয়েছে, ইনস্ট্যান্ট পুরো প্রোফাইল ব্যান হয়েছে। তো যাই হোক, আমরা এইটাকে ওপেন করতেছি এবং আমাদের দরকার শুধু ফাইলটা। তো আমরা ফাইলটা রাখবো ডেস্কটপে। তো এখান থেকে টেনে ডেস্কটপে ড্রপ করতেছি। এটা মূলত ব্রাশ ফাইল। তো অগ্রিম বলতে পারবেন না ব্রাশটার মধ্যে, সরি, ফাইলটার মধ্যে কয়টা ব্রাশ আছে। আমরা লুট দিলে টের পাবো। তো ব্রাশ লুট করা খুবই ইজি। ওয়ালপেপার পেজ, ব্রাশ টুল বি, রাইট ক্লিক। এটা কোন ব্রাশ টুল? বি তো দিলাম, একটু মনে রাখতে হবে সব শেষ কোন বি দিচ্ছেন। কালার রিপ্লেস দিয়ে আপনাদের এক্সাম্পল দিছিলাম না, এই জন্য ওটাই ধরে বসছে। তো আমাদের বি নিতে হবে, রাইট ক্লিক, সব শেষ যে ব্রাশ তারপর থেকে নতুন ব্রাশগুলো আসবে। কোত্থেকে? সেটিংস থেকে, লুট ব্রাশ কোথায় আছে? ডেস্কটপে, এবং কোনো ফোল্ডারে নাই, সরাসরি ডেস্কটপে আছে, এই যে, দেন লোড। তো এখন দেখতে পাচ্ছি এই ব্রাশটা ছিল 100তম ব্রাশ, শেষ ব্রাশ ছিল। তারপরে যে নামে নামে ব্রাশগুলো আসছে, এগুলো হচ্ছে নতুন। আপনারা খেয়াল করে দেখেন, ফাইলে একটা ব্রাশ কতগুলো, কোনো কোনো ফাইলে 3টা, কোনো কোনো ফাইলে 2টা, একটা, 40-50টা অনেক সময় থাকে। তো এটা আসলে ফাইল যখন ডাউনলোড করবেন ওই ডেসক্রিপশনে থাকতে পারে, আর না হলে আপনি লুট দিলে তো দেখতেই পারবেন। ওকে, তো বিশাল বড় ব্রাশ মনে হচ্ছে, একটু ছোট করি তাহলে দেখতে পারবো। আরো ছোট, এই লেয়ারে করলে আপনি মুভ করতে পারবেন। এটা আপনি ডিজাইনার ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন। আর কালার তো যে কালার আপনি দিবেন সেই কালারই তো হবে, নাকি অন্য কালার হবে? এইগুলো ঘষা মাজা দিতে পারবেন না, এটাই সমস্যা। এই ব্রাশ দিয়ে হচ্ছে ক্লিক দিয়ে করতে হয়, কারণ ঘষা মাজা যদি দেন তাহলে আর এই ব্রাশের দরকার কি? অন্য ব্রাশই তো আছে যেটা দিয়ে আপনি ডিফল্ট, যেগুলো দিয়ে আপনি ঘষা মাজা দিয়ে বানাতে পারবেন। স্টাইলিশ ব্রাশ ডাউনলোড করার উদ্দেশ্যই তো হচ্ছে আপনি ওইটা ব্যবহার করে ক্লিক করবেন, তাহলে ওইটার মূল সৌন্দর্যটা দেখতে পারবেন। সেটা যদি মুভ করতে চান লেয়ারে করতে হবে, তাহলে আপনি মুভ করতে পারবেন। হুম, ফন্ট কিভাবে এখানে আনে যদিও প্রাসঙ্গিক না, তারপরেও আমাদের এই বিষয়টা জানা দরকার আছে। ধরো আমরা ফন্টের নাম জানি না, কিন্তু আমরা ফন্ট লিখতে চাই, তাহলে আমরা লিখতেছি ফন্ট, অনলি ফন্ট, সার্চ দিলাম, এর মধ্যে বেশ কিছু ওয়েবসাইট আসছে। এর মধ্যে আমি মনে করবো আমরা যারা নতুন আছি, আমাদের জন্য সবচেয়ে সহজ এবং ইজি ইন্টারফেস বা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট হচ্ছে, আমার মানে ব্যক্তিগত সাজেশন হচ্ছে এই ওয়েবসাইটটা। এটার নাম হচ্ছে ডেফন্ট। ডেফন্টে আপনারা যাবেন, যাওয়ার পরে বিভিন্ন ক্যাটাগরি এখানে তারা একেবারে কি বলে সাজায় রাখছে, ওখান থেকে আপনারা বাছাই করে করে নিতে পারবেন। দেখাচ্ছি, এই যে একদম সাজায় রাখছে কোন ক্যাটাগরি লাগবে। ধরেন আমার একটা লাগবে ব্রাশ টাইপের ক্যাটাগরি, ঠিক আছে, মানে একটু ব্রাশের মতো করে পড়ছে, তাহলে দেখি আছে কিনা। এই
এই পেয়ে গেছি ব্রাশ ক্যাটাগরি, দিলাম চাপ। এর মধ্যে এই মুহূর্তে চাপ দেওয়ার সাথে সাথে 200 মতো পেজ আমার সামনে আসছে। প্রতি পেজে এই পরিমাণ ব্রাশ যে ফন্ট আছে এখানে, যেমন ধরো আমার এই ফন্টটা পছন্দ হয়েছে বা এটা পছন্দ হয়েছে, যে কোনো ফন্ট পছন্দ হইতেই পারে, কি করব, ডাউনলোড। অবশ্যই একটা একটা করে হবে, বান্ডেল ডাউনলোড করার কোনো সুযোগ নেই। যে কোনো ওয়েবসাইট থেকে না, যে কোনো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করার শর্ত একটাই, একটা একটা করে হবে। আপনি একসাথে একেবারে লট ডাউনলোড করবেন এই সুযোগই নেই, কোনো ওয়েবসাইটে নেই। কেউ যদি কোনো তার ব্যক্তিগত ওয়েবসাইটে একসাথে অনেকগুলো ফোন দিয়ে একটা আপলোড দিয়ে রাখে ড্রাইভে, ওটা আলাদা বিষয়। কিন্তু আপনি অথেন্টিক মানে ওয়েবসাইট থেকে যখন একেবারে রিয়েল ফন্টগুলো নামাবেন একটা একটা করে, কারণ ফন্ট তো হচ্ছে এগুলো সেল করার জন্য দেয়, এগুলো হয়তো ফ্রি ইউজ করতেছি, বাট বেশিরভাগ ফন্ট হচ্ছে পেইড। আর পেইড ফোন তো একসাথে 3-4টা হয় না, একটা ফোন হয়, ঠিক আছে? তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কোথায় অপশন? এই যে এই অপশনে যাদের আসে না তারা এখান থেকে খুঁজে বের করবেন ডাউনলোড হিস্ট্রিটা, তারপরে দেখতে পারবেন এই ফোল্ডারে চাপ দিবেন, এক্সাক্ট লোকেশনে চলে আসবেন। আর এই জায়গাটা যারা ক্লোজ করে ফেলেন, ব্রাউজার ক্লোজ করে ফেলেন, কিন্তু কোথায় ডাউনলোড করেছেন খুঁজে পান না, তারা চলে যাবেন কোথায়, দিস পিসি। তারপর কোথায় যাবে, বলে বই ডাউনলোড, ওই যে ফন্ট চলে আসছে। তো এখানে সেই বিখ্যাত ফন্ট, একটা ফন্টই আছে এখানে। তো আমরা ডাবল ক্লিক করলাম। ফন্ট কিন্তু সবসময় ফোল্ডারে একটা থাকে না, মানে একটা ফন্টেরই সিরিজ থাকতে পারে, সেটা বোল্ড, লাইট, রেগুলার, আরো মানে স্টাইল। এক একটা ফন্টে 10টা 12টা 15টা 18টা এরকম স্টাইল থাকে। তো এইটার মধ্যে স্টাইল কয়টা, শুধু একটা, ইম্প্যাক্ট ফন্টের মতো আর কি। তো আমরা ইনস্টল করতেছি, হয়ে গেছে। আবার যদি মনে হয় যে হয়েছে না, না হচ্ছে, একবার দেখি, তখন এটা পাবেন আছে, ইনস্টল করা আছে, নো রিপ্লেস দিব না, নো। তাহলে ফন্টের নাম হচ্ছে ব্যাক। শুধু এটুকু মনে রাখেন, পুরো নামও মনে রাখার দরকার নেই, প্রথম 3টা লেটার মনে রাখলে হবে, BAC মনে রাখেন। আসেন আমরা চলে আসছি ফটোশপে, টাইপ টুল টি, ফন্টের নাম হচ্ছে BAC, চলে আসছে, ক্লিক করি। পরটা আসবে না কেন, যখন ড্যাশ দিয়েছিলাম এটা ড্যাশ দেওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? যে কোনো ফন্ট কিন্তু আমরা এখন কথা প্রসঙ্গে দেখাই দিচ্ছি, তার মানে আমরা এখন ফন্ট ইনস্টল করতে পারবো, ডাউনলোড করতে পারবো, আর ডিজাইনে তো ব্যবহার করতেই পারবো। তো যে বিষয়ে কথা বলতেছিলাম ব্রাশের ব্যাপারটা, তো আপনারা অলরেডি দেখলেন যে এক ব্রাশ কিভাবে ডাউনলোড করে সেটা লোড দিয়ে ব্যবহার করতে হয়। ক্লিয়ার? আগে ব্রাশ যদি লোড দিয়ে থাকেন এবং পরবর্তীতে আবার নতুন করে ব্রাশ আনেন, তাহলে এখানে কিন্তু লোড লিস্ট বাড়তেই থাকবে। লোড করার লিস্ট যদি বেশি বাড়ে তখন তো জানেন পিসি হ্যাং করতে পারে, এই জন্য রিসেট করে নতুন ব্রাশটা আনবেন। আপনারা খুঁজতে সুবিধা হবে, পিসি হ্যাং করবে না। রিসেট ব্রাশ, রিসেট দিলে কিন্তু ভাইবেন না আপনার আগেরগুলো চলে যাবে না, ডিফল্টগুলো থাকবে, নতুন চলে যাবে। আবার লোড ব্রাশ, এখন আমরা কিন্তু ওই ব্রাশটা লোড করবো না, এবার এখন খুঁজতেছি। আমি আপনাদের যে ফোল্ডারটা দিচ্ছি তার মধ্যে বেশ কিছু ব্রাশ আছে, এর মধ্যে অনেক ব্রাশ আছে এখানে, বুঝতে পারছেন? এই যে এখানে অনেক ব্রাশ আছে, তার মধ্যে যে কোনো একটা ব্রাশ আমি ইনস্টল করেছি, হেয়ার ব্রাশ যেটা বলতেছিলাম, বেশ কিছু ব্রাশ এখানে আছে। যেমন এটা, এই ব্রাশটা কি, এর কালার তো বুঝতে পারবেন না, আপনাকে নিতে হবে ব্ল্যাক কালার, লেয়ার অবশ্যই হবে, দেন আবার পেইন্ট করতে যাবেন। আবার বলতেছে কোনো ব্রাশ দিয়ে কিন্তু পেইন্ট করা যাবে না, শুধু ক্লিক। এই যে এটা আপনি ওই যে বললাম একদিন, আপনাদের মনে আছে কিনা, যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে যদি কোনো হেয়ার রিমুভ করে ফেলেন বা কাটা ফেলেন বা কাটা ফেলতে হয়, পারতেছেন না ব্যাকগ্রাউন্ড থেকে ওটা ক্লিয়ার করতে, তাহলে আলাদা হেয়ার নিয়ে ওই জিনিসটাকে রিয়েলিস্টিক করতে হবে, আলাদা একটা হেয়ার নেই। ইরেজার টুল দিয়ে যদি আপনি এইভাবে মুছে দেন, তাহলে সরি, সফট ব্রাশ তো অবশ্যই হইতে হবে। এই যে, তাহলে কেউ আর ধরতেই পারবে না। স্মুথ যেখানে হবে ওই জায়গাটা পেছনে ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাডজাস্ট হবেই হবে, ঠিক আছে? ব্রাশ এটা পছন্দ না হইতে পারে, আরও তো আছে, এটা অথবা এই যে এটা, অথবা এই যে এটা, পছন্দ হলে আপনি ব্যবহার করবেন। পছন্দ বলতে কি, ওই অ্যাডজাস্ট হবে এমনটা পছন্দ, এমনি পছন্দ হবে না, সবগুলোই তো কাটা, ঠিক আছে? আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এরকম অনেক ব্রাশ আছে, বাসায় দেখবেন। আমি লাস্ট আরেকটা ব্রাশ দেখে শেষ করবো, লোড ব্রাশ। এখানে অনেক আছে, বুঝতে পারছেন? যেমন এখন আমি আপনার দেখাবো হচ্ছে স্প্ল্যাশ, খুবই সুন্দর একটা ব্রাশ, স্মুথ, নাই এমন কোনো ক্যাটাগরি নেই, ঠিক আছে? ওকে, তো অলরেডি চলে আসছে বেশ অনেকগুলো ব্রাশ, দেখছেন কতগুলো ব্রাশ আসছে। এর মধ্যে একটা দেখায় আপনাদের, ওমা এত বড় ব্রাশ, এই যে এবার ঠিক আছে। কিন্তু হোয়াইট কালারের তো স্প্ল্যাশ মানে ওয়াটার স্প্ল্যাশ, এটা আপনি হোয়াইট কালারে, ব্ল্যাক দেখলে ভালো লাগবে না, ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার ক্লিক করলে ভালো লাগবে, ঠিক আছে? লেয়ার নিয়ে করলে সেটা আপনি মুভ করতে পারবেন, এই যে খুবই ইজি। আর ব্রাশ কি একটা, কয়টা লাগবে আপনার, সব আছে। এই যে কত সুন্দর সুন্দর ব্রাশ, এই বেশি বড়, একটু ছোট করতেছি। হোয়াইট কালার দেওয়াতে আমার লাগতেছে, যদি অন্য কোনো কালার দেন সেটা অন্য কালার আসবে, যে কালার দেবেন সে কালারই তো আসবে। এখানে কোন কালার দিতে চান সেটা আসবে,
মনে থাকবে? তো আশা করি আপনারা এভাবে ব্রাশ লোড দিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, রিসেট করতে পারবেন। সব ক্লিয়ার? রাইট লেফট ব্র্যাকেট। লাস্ট কথা হচ্ছে, ব্রাশ চাইলে আপনি নিজেও বানাতে পারবেন। তবে যারা ব্রাশ বানায় তারা এক ধরনের ব্রাশ নিয়েই কাজ করে, তাদের কিন্তু আপনি তাদের কাছ থেকে লোগো ডিজাইন, তাদের কাছ থেকে বিজনেস কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন ওগুলো আপনি পাবেন না। ব্রাশ যারা বানায় তাদের ব্রাশ ডেভেলপার, তাদের কাজটাই হচ্ছে ব্রাশ বানায় সেল করে। বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখলেন না, প্রিমিয়াম ব্রাশ আপলোড দিয়ে রাখছে এখানে সেল করার জন্য। তাদের প্যাশন হচ্ছে বা তাদের প্রফেশন হচ্ছে কি, ব্রাশ বানানো। তো আপনি ওটা শিখতে পারেন, কিন্তু তাদের মতো অত হাই কোয়ালিটি ব্রাশ কিনতে হবে না। কেন হবে না? কারণ আমাদের তো ওইদিকে আমাদের গন্তব্য না, আমাদের গন্তব্য হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করা। ঠিক আছে? তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্রাশ বানায়। দেখলে আপনার কাছে অবাক লাগবে যে এইভাবে এত সহজ কেন, এত সহজ কেন, এটা আবার প্রশ্ন করতে পারেন। তো যাই হোক, এই প্রশ্ন করেন না যে এত সহজ কেন। এই হচ্ছে সিলেক্ট করা, এইটুকুই মনে করেন ব্রাশ বানাতে ইচ্ছা করতেছে। এডিট মেনু থেকে ডিফাইন ব্রাশ, শেষ কাজ। ব্রাশ হয়ে গেছে, ব্রাশ কাজ শেষ, একটুকুই কাজ। এবার ব্রাশ টুল বি, এখানে কোন কালার নিতে চান সেটা আপনি নেন, ব্রাশ টুল বি, রাইট ক্লিক, সব শেষ নাম্বার যে ব্রাশটা, বিখ্যাত ব্রাশ, সেটা আপনার। দয়া করে এরকম টান দিয়েন না, এই কালার থাকলে কালার হবে, কালার থাকলে কালার হবে। এই যেটুকু নিছেন, টেক্সট দিয়ে ব্রাশ বানাবেন, আসেন এটা দিয়ে আমি ব্রাশ বানাতে চাই। কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক, মানে মূল কথা হচ্ছে যেটা দিয়ে আপনি ব্রাশ বানাবেন, যে অংশ দিয়ে করবেন, সেটা ছবি হোক, টেক্সট হোক। ফটোশপ তো ছবি টেক্সট চিনে না, ফটোশপ চিনে হচ্ছে সিলেকশন কোনটুকু এরিয়া হয়েছে, ওটুকু এরিয়া আপনি সিলেক্ট করবেন, এটির থেকে ডিফারেন্ট ব্রাশ পিসেন, ওকে, ব্রাশ রেডি, কাজ শেষ। এখন আপনি আপনার পছন্দের কালার আপনি নেবেন। এখানে ব্রাশ টুল বি, রাইট ক্লিক, সব শেষ ব্রাশটা হচ্ছে। এখন এই যে বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে। ঠিক আছে? কিন্তু দয়া করে পেইন্ট করিয়েন না। ঠিক আছে? আশা করি ব্রাশ আপনি নিজে বানাতে পারবেন, কিন্তু ওইদিকে আবার সুইচ করেন না যে ব্রাশটা বানাবেন। ঠিক আছে? আপনি একটা কথা মনে রাখবেন, আপনি কে? আপনি একজন ডিজাইনার। তো ডিজাইনের কাজ হচ্ছে এই যে বিভিন্ন রিসোর্স সম্পর্কে আমরা জানতেছি, ওই রিসোর্সগুলো সর্বোচ্চ সদ্ব্যবহার করে একটা ভালো ডিজাইন তৈরি করা। বুঝতে পারছেন? যেমন আমরা ফ্যান লাগাইছি, আমরা কি ফ্যানের একজন ইউজার, মালিক হতে পারে, কিনে নিয়ে আসছি যেহেতু। কিন্তু আপনি যদি মনে করেন আমি এটার মালিক, আমি এটা লাগাইছি, আমি এটা সম্পর্কে ডিটেল জানতে চাই, ফ্যান খুলবো, পাতাগুলো, কয়েল, তারপরে আরও যা যা আছে সব খুলবো, তারপর গবেষণা শুরু করবো, ফ্যানের কয়েল আমদানি করছে কে অমুক, অমুকের এটা গবেষণা করবে, তামা আসছে থেকে অমুকে বানাইছে এরকম গুনার মতো। এদের কোথায় আসছে, ওদের পাইছে পাহাড়ের মধ্যে, পাহাড় কোথায়, আফ্রিকাতে, তাহলে যান। মানে একটা বিশাল লেজ ধরে যদি যান, গিয়ে দেখবেন যে আপনি শুরু মধ্যে পড়ছেন। আলটিমেটলি কিন্তু যে ফ্যানের হাওয়া খাওয়ার জন্য এখানে আসছেন, অলরেডি আপনি পেরেশান হয়ে শেষ। এই জন্য আপনাদের যাওয়াটা বন্ধ করার জন্য কথাটা বললাম, যে আপনারা দৌড় দিলে হবে না যে আমি ডিজাইনার, আমি ব্রাশ বানাবো। আপনি ব্রাশ বানাবেন তো আরেক দিকে, অন্যদিকে চলে যাবেন তাহলে। এই জন্য আমরা হচ্ছে রিসোর্স কিভাবে ব্যবহার করে একটা সুন্দর ডিজাইন করা যায়, আমাদের কাজ হচ্ছে এটা। ঠিক আছে? নেক্সট কথা বলতেছি এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে কথা বলতেছি। তো আইব্রোটা কি দেখেনি, রাইট ক্লিক, এই ব্রাশের মধ্যে লোড ব্রাশ, এখানে আইলিশ নামের ব্রাশ অনেকগুলি আছে, দিলাম। এর মধ্যে যে কোনো একটা আপনি অ্যাডজাস্ট করে দেন, যেমন ধরেন এটা অথবা এটা হতে পারে। ওকে, এটা ঠিকটা নেই, লেয়ার হবে অবশ্যই, সরি, ডিফল্ট কালার। দেখছেন আমি লেয়ারে করছি, যদিও এটা একটু বেশি ডার্ক, চেয়ারের সাথে যাবে এমনটাই নিতে হবে, যাবে না এমনটা নিলে অ্যাডজাস্ট হবে না, বাস। অবশ্যই কমাইতে হবে, ব্লার করতে হবে, কত কাজ আছে। অবশ্যই কমাই দিতে হবে, কিঞ্চিত ব্লার করতে হবে, নাহলে তো মনে হবে আলাদা। আর আলাদা তো আপনার মনে হইতেছে আমি জানি, কারণ আপনি নিজে বসেন, আপনি নিজেই তো জানেন যে এটাতে আসল না, নকল। এই যে কন্ট্রোল টি, ফ্লিপ, এই যে সময় দিতে হবে ভাই, আস্তে আস্তে হবে। তারপরে এই যে ফেস কালার, লিপ কালার, ফেস কালার, সব কালার। লাস্ট যেটা করা হয়েছে এখানে কালার টোনের ব্যাপারে আবারও কথা হচ্ছে, এখানে যে টোনটা করা হয়েছে এটা কিন্তু ক্যামেরা না, এটা ফটো ফিল্টার না, এটা লাস্টে ইউজ করছি স্ক্রিন ফাইনার, ওইটাও না। তাহলে এটা কোন অপশন? এটা নাম লেখা আছে এখানে কালার লুকআপ। কালার লুকআপ অপশনটা হচ্ছে সব কাজ যখন শেয়ার, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ডিজাইন, শুধু ছবি এডিটিং এর জন্য না, যে কোনো ডিজাইন শেষ করার পর কিন্তু আমাদেরকে বিশেষ করে আবার বলতেছি ক্যামেরারও বারবার ইউজ করতে হয়, এই ফটো ফিল্টার ইউজ করতে হয় অনেক সময় এখন যে অপশন ব্যবহার করে এটা ইউজ করতে হয়, এটা হচ্ছে কালার লুকআপ। এই কালার লুকআপের কাজ হচ্ছে সব কাজ শেষ করার পর যখন লেয়ারগুলো মার্চ করে আপনার কাছে মনে হবে কালার টোন আর একটু আপগ্রেড করা যায় তো ভালো লাগতো,
তাহলে আপনি কালার লুকআপ থেকে ব্যবহার করতে পারবেন। এখন এখানেও অনেকটা মনে হচ্ছে না কোনটার মতো যেন, কোনটা অপশনের মতো যেন, নামটা একটু বলেন না। Yeah, just Action, মাত্রই করছি একটু আগে। থ্যাংক ইউ ব্ল্যান্ড অপশনের মতো দেখে মনে হবে ব্ল্যান্ড অপশনই আছে, কিন্তু না, এটা হচ্ছে কালার লুকআপ। ব্ল্যান্ড অপশনের মতো একটা চুজ করতে হবে, বসে বসে স্ক্রল করতে থাকেন। সবগুলো অপশন যে আপনার পছন্দ এমন কোনো কথা নেই, তবে মজার বিষয় হচ্ছে অ্যাপ্লাই করার পরে ওই টোনটা যেটা আপনি চাইলে আরেকটু কমাইতেও পারবেন। এই যে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারেন, ফিল কমাইতে পারবেন, বাস অনেক মানে টোন পুরা ডিজাইনের বা পুরা ইমেজের টোনটাকে চেঞ্জ করে ফেলে। এটা এত সুন্দর একটা টোন এটা। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা এক্সাম্পল এখান দিয়ে রাখছি, তো আপনারা চাইলে এটার মধ্যে অ্যাডজাস্ট করে দেখতে পারেন। আর এইখানে যেটা দিচ্ছি এটা আপনাদের একটা বিগেস্ট হোমওয়ার্ক। আগামী ক্লাসে যে কটা কাজ করবেন এর মধ্যে নাম্বার ওয়ান এটা রাখতে হবে, কারণ এই যে ছবিটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফেসটা কিভাবে আর স্মুথ করা যায়, এবং এখানে লিপ কালার করা, মানে ছবিটাকে সর্বোচ্চ টোনটা ঠিক করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট কাজ কেন বললাম এত জোর দিয়ে যে মানে করতে হবে, এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা কিভাবে প্রপারলি বাদ দিবেন এটাই দেখতে পাচ্ছি। বেশিরভাগই তো হতে বন্ধ থাকে, এই জন্য এই ফাঁকা ছবিটা দিলাম আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে, দেখে আপনারা কতটুকু করতে পারেন। এখানে ছোট ট্রিক্স আছে মূলত, এই ট্রিক্সটা যারা পারবেন তারাই করবেন পারফেক্টভাবে, যারা পারবেন না তারা করবেন না, এরকম আর কি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে হয়তো আরো কথা হবে। তো আজকে আর কথা বাড়াই না, কারণ এই দুইটা করতে গেলে আপনাদের আরো সময় লাগবে। আর আগামী ক্লাসে আরো একটা বড় হোমওয়ার্ক আছে, তো এটা নিয়ে হয়তো কথা বলবো আগামী ক্লাসে আর কি।